আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। আই এম শামিম ফ্রম শুভাশেরু। আমি শুভাশেরু থেকে শামিম বলতেছি। সো দিস ইজ অ্যানাদার ম্যাথস ক্লাস অফ জিওমেট্রি অ্যান্ড ইউ হ্যাভ গট two problems. How many? Two. So these two problems I'm gonna solve today. So let's get started. So একটা প্রবলেম হচ্ছে চতুর্ভুজ রিলেটেড, তার মাঝখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আছে, আরেকটা হচ্ছে বৃত্ত আর সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল মিক্সড। সো দুইটাই বলা চলে মিক্সড জিওমেট্রি। সো হাউ আই ক্যান সলভ দ্য প্রবলেম, কীভাবে আমি প্রবলেমটা সলভ করতে পারি? সো ইয়েস, আই হ্যাভ নিড সাম বেসিক নলেজ অফ জিওমেট্রি টু সলভ দোজ প্রবলেম প্রপারলি। সো লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট অফ অল, এইটা হচ্ছে একটা চতুর্ভুজ, তাই তো? এখানে বলছে দ্য লংগেস্ট আর্ম মিনস সবচেয়ে বড় বাহু কোনটা। এখানে কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাহু আছে, তাই না? এবং পাঁচটা বাহুকে আইডেন্টিফাই করা হয়েছে একটা বেশ কিছু নাম দ্বারা, যেমন এই বাহুটাকে এস দ্বারা, এই বাহুটাকে টি দ্বারা, এই বাহুটাকে আর দ্বারা, এই বাহুটাকে পি দ্বারা, অ্যান্ড দিস ওয়ান ইজ কিউ। এটাকে কিউ দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে আমাকে বলছে এই এতগুলা বাহুর মধ্যে কোন বাহুটা সবচাইতে বড়। এই তো এখন তার সাথে আরও কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিছে। কি ইনফরমেশন দিছে? এইখানে একটা অ্যাঙ্গেল, দ্যাট মিনস কোণ, সেই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, অ্যান্ড দিস ওয়ান এইখানে আরেকটা কোণ আছে যেটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ গট অ্যানাদার ইনফরমেশন, দিস ওয়ান ইজ, এইখানে একটা এই চিহ্ন মানে হচ্ছে লম্ব, যেটাকে আমরা পারপেন্ডিকুলার বলি, অথবা আমরা এটাকে এর একটা ভ্যালু জানি যে যার মান হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। সেটাকে আমরা বলি লম্ব, অর্থাৎ বেইজের সাথে যদি কোনো পারপেন্ডিকুলার লম্ব থাকে তার মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ এই ভ্যালুটা আমি জানি সেটা 90 ডিগ্রি। অ্যাট দ্য সেম টাইম এইখানেও বইলা দিছে এইটাও 90 ডিগ্রি, কারণ এই পুরো কোণটা ওই সেম সিমিলার অফ সাইন দে হ্যাভ ইউজ দেয়ার, দ্যাটস ওয়াই এইটাও আমাকে 90 ডিগ্রি আমরা বলবো। তার মানে হচ্ছে আমরা দুইটা কোণ জানি, পেলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 70 ডিগ্রি। তার মাঝখানে এইখান দ্বারা এই যে এই কোণের মাঝ বরাবর না, বাট এই কোণ দ্বারা আরেকটা কি টানা হয়েছে, ডায়াগোনাল বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি কর্ণ বা ডায়াগোনাল, রাইট? সো এই একটা ডায়াগোনাল টানা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি জানি না তাহলে এইটা পুরোটা 90 ডিগ্রি, বাট এই কোণ কত সেটা কিন্তু আমি জানি না, বাট আমি সেটা বের করে নেব ফার্স্টে। কেন আমি কোনগুলা ফার্স্টে বের করব? দিস কোশ্চেনস কামিং ফ্রম ইয়োর সাইড। ইয়েস, কেন বের করব? সো এর কারণ হচ্ছে আমি জানি যেই কোণের মান যত বড় তার বিপরীত বাহুটা সবচাইতে বড়। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট টু সলভ দ্য প্রবলেম। কি? যেই কোণের মান যত বড় তার বিপরীত অপোজিট বাহুটা বা আর্মটা তত বড়। অর্থাৎ এই ব্যাপারটা আরও ক্লিয়ারলি বলবো আমরা যখন সবগুলা অ্যাঙ্গেলের মান বের করতে পারবো। প্রথম আমরা এইটাকে ট্রায়াঙ্গেল হিসেবে কল্পনা করলাম, এবং যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে আমি ধরেই নিলাম দিস ওয়ান ইজ আ রাইট ট্রায়াঙ্গেল। আমরা জানি সমকোণী ত্রিভুজের, আই রিপিট, সমকোণী ত্রিভুজের কন্ডিশন হচ্ছে তার একটা কোণ কী হবে, 90 ডিগ্রি হবে, এবং সে ভূমি এবং তার একটা লম্ব থাকবে পারপেন্ডিকুলার এবং একটা অতিভুজ থাকবে হাইপোটেনিয়াস। সো আমরা তার মানে বলেই দিচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, কারণ এর একটা কি আছে, 90 ডিগ্রি আছে, একটা কোণ আছে যার মান 90 ডিগ্রি। তার মানে এইটা 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। আমরা জানি ট্রায়াঙ্গেলের তিন কোণের সমষ্টি, অর্থাৎ তিন কোণের সামেশন হচ্ছে 180 ডিগ্রি। তার মানে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আমি অলরেডি দুইটা কোণের মান পেয়ে গেছি, 90 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। 90 অ্যান্ড 30 কত? 120 ডিগ্রি। তার মানে আমি যদি 180 থেকে 120 বাদ দিই তাহলে বাকি মানটা পাচ্ছি 60 ডিগ্রি। তার মানে আমি এই কোণটার মান পেয়ে গেছি 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি পেয়ে গেছি। অ্যাট দ্য সেম টাইম এই পুরা কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমাকে বলেই দিছে, এই সাইন দ্বারা বলেই দিছে এটা 90 ডিগ্রি। তার মানে এই সাইডের ট্রায়াঙ্গেলের কোণের মান যদি 60 ডিগ্রি হয়, আদার সাইড কি হবে, তাই তো? অপর সাইড আমি খুব সহজেই বলতে পারতেছি, 90 ডিগ্রি থেকে 60 বাদ দিলে কত পাই আমি? 90 থেকে 60 বাদ দিলে আমি 30 পাই। তার মানে দিস ওয়ান ইজ 30 ডিগ্রি। ভেরি সিম্পল। সো এইটা 70 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি হলে এই অপর ট্রায়াঙ্গেলটার, অর্থাৎ এই সেটের ত্রিভুজটার এই কোণের মানটা কত হবে? এই কোণের মানটা কত হবে সেটাই আমাকে বের করতে হবে, মানে বের করতে পারবো আমি খুব সহজে। কীভাবে? 70 অ্যান্ড 30 কত? 70 অ্যান্ড 30 হচ্ছে 100, 70 প্লাস 30 হচ্ছে 100 ডিগ্রি।
অ্যান্ড দ্য সেম রোল ইজ, আমরা জানি ট্রায়াঙ্গেলের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি থেকে আমি কত বাদ দিব? 100 বাদ দিলে আমি 80 ডিগ্রি পাবো, যেইটা হচ্ছে এই কোণের মান। তার মানে আমি এই কোণেও 3টা ভ্যালু পেয়ে গেলাম, 3টা কোণের মান পেয়ে গেলাম। একটা হচ্ছে 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমি হিসাব করব, কি হিসাব করব? যে এই জায়গার মধ্যে সবচাইতে বড় বাহু কোনটা, আমি মানে সবচেয়ে বড় লংগেস্ট আর্ম কোনটা, তাই না? সবচেয়ে লংগেস্ট আর্ম কোনটা। সো সেই হিসেব যদি আমি করি তাহলে এইটা কি 80 ডিগ্রি, এই বাহুর অপোজিট বাহু কোনটা? এইটা। তার মানে এইটা বড়, এটা কত? 70 ডিগ্রি। যদি আমি এই ট্রায়াঙ্গেলটা নেই, এই ট্রায়াঙ্গেলটা যদি নেই, এই ট্রায়াঙ্গেলের এই 70 ডিগ্রির অপোজিট বাহু কত? আর, তাই না? অ্যান্ড এটা কত? 30 ডিগ্রি, এটার অপোজিট বাহু কত? টি, তাই না? তার মানে আমরা একটা কন্ডিশনে একটা কথা বলছিলাম, কি বলছিলাম? আমরা বলছিলাম যে এই ট্রায়াঙ্গেলটার, এই যে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটার সবচাইতে লংগেস্ট বাহু কোনটা, সবচাইতে বড় বাহু কোনটা। তাহলে আমি দেখতেছি যে 30-র অপোজিট হচ্ছে টি, সেটা ছোট, কারণ আমরা জানি যেই কোণটা তার বিপরীত বাহুকে মিন করে, অর্থাৎ এই বাহুর কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই 80 ডিগ্রি কোণ হচ্ছে এস, এবং এই 70 ডিগ্রি আর এর কোণ হচ্ছে 70 ডিগ্রি, এস এর কোণ হচ্ছে 80 ডিগ্রি। তার মানে আর 70 ডিগ্রি 70 ডিগ্রির বাহু কোনটা? আর। তা 80 ডিগ্রির বাহু কোনটা? এস। তার মানে বোঝাই যাচ্ছে যেই কোণের মান বড় তার বাহুটাও সবচাইতে বড়। তার মানে এই ট্রায়াঙ্গেলের এই বাহুটা সবচাইতে বড়, কোন বাহুটা? যেটা হচ্ছে এস, এ বি বা এস। তার মানে আমরা খুব সহজেই বলতে পারতেছি দ্য লংগেস্ট আর্ম ইজ এস। সো কন্ডিশন কি কি অ্যাপ্লাই করলাম? প্রথমে আমি গোনা ট্রাই টু ফাইন্ড আউট দ্য ডিগ্রি অর ভ্যালু। সো আমি সেই ভ্যালুটা প্রথমে খুঁজে বের করলাম। আফটার ফাইন্ডিং দ্য ভ্যালু দেন আই এম গোনা ট্রাই টু ফাইন্ড দ্য আর্ম, কারণ আমি জানি যে হুইচ ওয়ান ইজ দ্য বিগার ভ্যালু। দ্য বিগার ভ্যালু মিনস দ্য বিগার আর্ম। সো দিস ওয়ান 80 হচ্ছে বিগার ভ্যালু, তার মানে হচ্ছে সবচাইতে বিগার আর্ম হচ্ছে এস। টি এবং আর এর তুলনায় এস অবশ্যই বড়। দ্যাটস ওয়াই আমরা বলতেছি এস হচ্ছে সবচাইতে বড় বাহু। খুবই সিম্পল ওয়েতে সমাধান করছি। সো আমি তো বোঝানোর জন্য হয়তো বা অনেকগুলো এক্সাম্পল এবং অনেকগুলা কথা বললাম। যখন তুমি এটা বুঝবা, এই বেসিক কনসেপ্টগুলো জানবা, তখন তোমার এটা সলভ করতে সর্বোচ্চ 30 to 35 সেকেন্ডস লাগবে। নেক্সট ওয়ান, অ্যানাদার প্রবলেম, দিস ওয়ান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম প্রবাবলি, অ্যান্ড এইটা অনেকবার পরীক্ষায় আসছে। সো যেহেতু পরীক্ষায় আসা প্রশ্ন, তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা চেষ্টা করব প্রথমে পুরো কনসেপ্টটা বোঝার। এর আগের ক্লাসে যেহেতু এটা সেকেন্ড ক্লাস ম্যাথসের, সো জিওমেট্রির সেকেন্ড ক্লাস, সো আগের ক্লাসে আমরা বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। সো দেখো এইখানে একটা সার্কেল আছে, তাই তো? একটা সার্কেল, সেই সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল আছে, যেটাকে আমরা বলতে পারি ইনস্ক্রাইবড ট্রায়াঙ্গেল, অর্থাৎ সার্কেলের ভিতরে ট্রায়াঙ্গেলটা। সো এই ট্রায়াঙ্গেলের সিবি বাহু বোঝাই যাচ্ছে ডায়ামিটার বা ব্যাস, এটা বোঝাই যাচ্ছে সিবি বাহু, এবং এ সিবি হচ্ছে একটা ট্রায়াঙ্গেলার, তাই না? একটা ট্রায়াঙ্গেল, রাইট? সো এইখানে ওরা বলে দিছে ওবি বাহুর মান হচ্ছে 2.5, অর্থাৎ রেডিয়াস বা ব্যাসার্ধর মান হচ্ছে 2.5। তাহলে ডায়ামিটার কত হবে? আবার আমি যদি 2.5 যোগ করি তাহলে টোটাল ডায়ামিটারটা হবে 5। বোঝাই যাচ্ছে বিসির মান কত হবে? 2.5 প্লাস 2.5 সমান কত? 5। তার মানে আমি বিসির মান পেয়ে গেছি, তাই তো? এই প্রবলেমটা দেখার আগে আমাকে বুঝতে হবে আসলে আমাকে সমাধান করে কি বের করতে হবে। চাওয়া হয়েছে যে এ বি সি এর এরিয়াটা জানতে চাওয়া হয়েছে, এরিয়া মানে ক্ষেত্রফলটা জানতে চাওয়া হয়েছে, তাই তো? সো এবিসি এর ক্ষেত্রফল বের করার জন্য আমার কি দরকার? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কয়টা সূত্র আছে? 2টা সূত্র আছে, তাই তো? একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে যদি প্রত্যেকটা বাহুর মান দেওয়া থাকে সেই বাহুগুলার পরিসীমা অথবা প্যারিমিটার বের করে তারপরে একটা ফর্মুলা আছে এস ইন্টু মানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাই তো? এটা হচ্ছে যদি আমার বাহুগুলার মান দেওয়া থাকে এবং সেই সাথে পেরিমিটারটা বের করে আমরা পেরিমিটার বের করব, পরিসীমা বের করব, তারপর পরিসীমা থেকে বাহুগুলোর মান বাদ দেবো, এইভাবেই তো। সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা ত্রিভুজের কি বের করার? এরিয়া বের করার। তাহলে 2টা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস হচ্ছে পরিসীমা আর এবিসি হচ্ছে বাহুগুলার মান।
ওকে, সো আমরা এইখানে বিসির মান পেয়ে গেছি, এবির মানও দেওয়া আছে, এবির মান দেওয়া আছে কত 3, এবির মান কত দেওয়া আছে 3। আই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এসি, এসির ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে। এখন এই এসির ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আই নিড অ্যানাদার বেসিক কনসেপ্ট, হুইচ কনসেপ্ট আই নিড টু সলভ টু ফাইন্ড দ্য এসি। সো আমরা একটা উপপাদ্য জানি বা আমরা একটা ল জানি, সেই লটা কি, যে ত্রিভুজের অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের অর্ধবৃত্তস্থ বলবো না, আমরা বলবো হচ্ছে বৃত্তের মাঝখানে যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। কত সমকোণ? এক সমকোণ। অর্থাৎ বৃত্তের যে অর্ধেকটা আছে, এই অর্ধেকের উপরে যদি আমি কোনো ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে সেই ট্রায়াঙ্গেলটার মান হবে, এই বৃত্তস্থ মানটা হবে এক সমকোণ 90 ডিগ্রি। কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এইটা হচ্ছে ল, এই মানটা আমি এইখান থেকে যেই কোণই ড্র করি না কেন, সেই কোণটার মান, বৃত্তস্থ কোণটার মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এইখান থেকে ধরো এরকম একটা সার্কেল নিলাম, আমি সেই সার্কেল এটা নিলাম, এইটা আঁকি, এইটা আঁকি, এইটা আঁকি, যাই আঁকি না কেন সবগুলার বৃত্তস্থ কোণের মানে কি হবে? 90 ডিগ্রি হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যখনই আমি পায়ে গেছি, তার মানে আমি একটা ট্রায়াঙ্গেল পায়ে গেছি। কাকে পাইছি? আমি রাইট ট্রায়াঙ্গেলকে পায়ে গেছি, মানে সমকোণী ত্রিভুজকে পায়ে গেছি। যখনই আমি সমকোণী ত্রিভুজ পায়ে গেছি, দ্যাট মিনস আই হ্যাভ গট আ পারপেন্ডিকুলার, I have got a base at the same time hypotenuse. আমি তিনটা জিনিসই পেয়ে গেছি। আর তিনটা জিনিস যদি আমি পেয়ে যাই, খুব সম্ভবত আমার দুইটা বাহুর মান দেওয়া থাকলে, ইভেন একটা বাহুর মান দেওয়া থাকলে, আমি বাকি দুইটা বাহুর মান অবশ্যই বাই ইউজিং দ্য ফর্মুলা ল, আমি অর পিথাগোরাস ল, আমি বাকি মানটা বের করতে পারবো। সো দিস ওয়ান ইজ এ পিথাগোরাস ল, ঠিক আছে? সো আমরা এখন পিথাগোরাস লতে যাব না, আমরা যেটা করবো, আমরা একটা ফর্মুলা জানি 3:4:5, দিস ইজ দ্য রেশিও। সো এই রেশিও ব্যবহার করে আমরা কি করতে পারি? বাকি মানটা বের করতে পারি। কারণ এটা যদি 3 হয়, বেস যদি 4 হয়, অবভিয়াসলি হাইপোটেনিয়াস কি হবে? 5 হবে। হাইপোটেনিয়াস কি হবে? 5 হবে। সো পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস, 3:4:5, এইটা হচ্ছে একটা মানে রেশিও, যে রেশিও দ্বারা আমরা এইগুলার মান বের করতে পারি আর কি। তার মানে কি, আমি এসির মানও পেয়ে গেছি, আমি সবগুলার মান পেয়ে গেছি। এখন আমাকে কি করতে বলছে? এ বি সি বাহু ত্রিভুজের কি বের করতে বলছে? এরিয়া বের করতে বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে। সো ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? আমি ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা ফর্মুলা জানি। এখন যেহেতু এটা রাইট ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, তার মানে আমি এখানে উচ্চতাও পাচ্ছি, ভূমিও পাচ্ছি, তার মানে আমাকে বাহু দ্বারা যেই আরেকটা ফর্মুলা আছে সেটা ইউজ করার কোনো দরকার নাই। সো আমি এখন কি করতে পারি? হাফ কি করতে পারি? এরিয়ার সমান সমান কি লিখতে পারি? হাফ ইন্টু বেস। বেস কত? বেস হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে 4, সরি আমি একটু ভুল করছি এখানে, সেইটা হচ্ছে যেহেতু এইটা 5, 3:5, তার মানে এটা হবে 4, ঠিক আছে? কারণ 2.5 দ্যাট মিনস এইটা 5, তার মানে এটা হবে 4, 3, 4, 5, তার মানে এইটা হচ্ছে বেস, এইটা পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস, ঠিক আছে? তার মানে আমি বেস নিলাম 3 অ্যান্ড হাইট নিলাম হচ্ছে 4, ঠিক আছে? তারপর আমি যদি কাটি 2, তাহলে আমার অ্যান্সার আছে 6। অ্যান্সার কত আসতেছে? 6 আসতেছে। সো আমি খুব সম্ভবত খুব সহজেই বুঝাইতে পারলাম যে এইটা যদি আমার 5 হয়, তার মানে এটা হাইপোটেনিয়াস, বেস, পারপেন্ডিকুলার, লম্ব, অথবা এইটাকে আমি বেস দিতে পারি, এটাকে আমি পারপেন্ডিকুলার ধরতে পারি, মানে লম্ব ধরতে পারি, যাই ধরি না কেন সেম। তার মানে আমি হাফ ইন্টু হাফ নিলাম, ভূমি নিলাম, উচ্চতা নিলাম, আমি এরিয়াটা পেয়ে গেলাম। সো প্রথমে আমাকে কি করা লাগছে? এই মিক্সড জিওমেট্রিটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমাকে ডায়ামিটার অর্থাৎ ব্যাসের মানটা বের করা লাগছে, তারপরে সাথে আরেকটা বাহুর মান বের করা লাগছে। সেই মানটা বের করার জন্য আমাকে একটা লয়ের সাহায্য নিতে হয়েছে। সেই লটাতে সাহায্য নিয়ে আমরা বলছি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি এক সমকোণ। সেই সাহায্য নিয়ে আমরা প্রমাণ করছি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণ করার পরে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা বাহু পিথাগোরাস ল অনুযায়ী আমরা সহজেই বের করতে পারি। সেই ল অনুযায়ী আমরা আরেকটা বাহুর মান বের করেছি। বের করার পরে আমরা ত্রিভুজের যে ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলা ব্যবহার করে পুরো প্রসিডিউরটা সলভ করে ফেলছে। দিস ওয়ান ইজ দ্য বেস্ট সলভ আই গেস। সো এইটা হচ্ছে একটা ভালো সমাধান। সো আমরা জিওমেট্রি সেকেন্ড ক্লাসের দুইটা ম্যাথস সলভ করলাম। সো এই টাইপের মিক্সড জিওমেট্রি পরীক্ষায় হামেশাই আসে
and you are going to try to solve those type of problem repeatedly and practice and practice and practice. You know, practice makes a man perfect. So আজকের মতো এখানে শেষ। আমি শামীম ফ্রম সুভাষ এডু থেকে বলতেছি। সো তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে সুভাষ এডুর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, গ্রুপ পেজে কানেক্টেড থাকবা, অ্যাট দ্য সেম টাইম সুভাষ এডুর এডুকেশন রিলেটেড যত ইনফরমেশন শেয়ার করে সেগুলো তোমরা শেয়ার করবা, টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা এবং ইনফর্ম করার চেষ্টা করবা অন্যান্য বন্ধুদেরকে। সেই সাথে সুভাষ এডুর সকল অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।